এটা নিছক কোনো মার্ডার হইতে পারে না সুমিত। নো ডাউট খুনির মস্তিষ্কে ভয়ঙ্কর কোনো খেলা চলছে, বুঝলে? আমার মনে হচ্ছে ভাই। ফাইন্ড ইজ ডিপ, তার মানে মানে প্রতিপক্ষ অথবা ওর দলের লোকই ওরে মার্ডার করছে। হতে পারে স্যার। কিন্তু যারা মার্ডার করছে তাদের জিদ ওর উপর প্রচন্ড ছিল। জি জি কি কি পেয়েছো? স্যার, এই যে একটা ঘড়ি পাওয়া গেছে, একটা মানি ব্যাগ, একটা মোবাইল। মানি ব্যাগে কিছু কাগজপত্র আছে, কিছু টাকা আছে। ঠিক আছে, এটা ফরেন্সিকে পাঠাও আর ওই লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। স্যার 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 কিভাবে কি হলো প্লিজ, আমাদের একটু এখন জানাবেন? এখন আমি বলবো না, আমরা প্রেস ব্রিফিংয়ে বলে দিব। স্যার বললে সমস্যা- আমার একটু ভালো হতো স্যার। আমি বলে দিব। সুমিত, ক্যামেরা চালাও। বুঝছো, এই সাংবাদিকদের নিয়ে মহা মুশকিল। এত পোর্টাল হয়েছে, মানে কাকে কি বলবা এটা প্রেস ব্রিফিংয়ে বলা লাগবে, বুঝছো? হ্যাঁ, এত নৃশংসভাবে কে খুন করেছে? কোনো প্রমাণ পেয়েছেন নাকি? ক্যামেরাটা বন্ধ। সেটা আপনাকে বলবো কেন? জাফর ভাই, এত বছর ধরে এক ফিল্ডে কাজ করছি, তাও আপনার এই তেরা উত্তর দেওয়ার স্বভাবটা গেল না। ভবিষ্যতে ঝগড়া হয়েছে নাকি? আমরা ক্রাইম সিনের মধ্যে আছি, স্যার বলে সম্বোধন করুন। ইয়েস স্যার। ওকে স্যার। আসলে যে মার্ডার হয়েছে ওকে আমরা 1 বছর যাবৎ খুঁজছিলাম। ও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ও হ্যাঁ, এ তো সেই মার্ডার কেসের ক্রিমিনালগুলোর একটা। হ্যাঁ, ওকে 1 বছর যাবৎ খুঁজছিলাম। তো একে খুঁজছিলেন? যাক, তোমার টেনশন কিসের? হ্যাঁ, জ্যান্ত হোক বা মৃত, ক্রিমিনালকে তো পেয়েই গেলে না? চলো। সুমিত, জি ভাই। ক্যামেরা। ভাই ক্যামেরা রোল অ্যান্ড অ্যাকশন। ক্রাইম সিন থেকে সরাসরি বলছি, এটা কোনো সাধারণ খুন নয়। হয়তো একটা ঘোষণা, নয়তো একটা চ্যালেঞ্জ, যা ছুড়ে দেওয়া হয়েছে পুরো সিস্টেমকে। এখানে এই মাটির নিচে খুনি পুঁতে রেখে গিয়েছে এক নিষিদ্ধ গল্প, যা সে কাউকে শোনাতে চায়নি। হয়তোবা চেয়েছিল চিরতরে চাপা পড়ে যাক। পুলিশ বলছে এই মৃত ব্যক্তিটাকে তারা খুঁজছিল বহুদিন ধরে, কিন্তু এখন সে নেই। তার খোঁজ, তার রহস্য সব মিশে পড়ে আছে এই মাটির নিচে। আমি ইব্রাহিম এই মৃতদেহের পাশ থেকে একটা জীবন্ত প্রশ্ন তুলছি। এই শহরে ঘাতকের মুখোশ পরে কে ঘুরে বেড়াচ্ছে? সাবধান থাকুন আপনিও, কারণ এই কবর হতে পারে এই গল্পের শুরু, নয়তো শেষ হয়ে যাওয়া কোনো অন্যায়ের প্রতিশোধ। প্রশ্ন আছে অনেক, তবে উত্তর জানতে হলে আমাদের যেতে হবে অনেক গভীরে। ততক্ষণ দেখতে থাকুন জনতা নিউজ। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। কেমন আছো? এখনো রাগ করে আছো? কথা বলবে না? তুমি জানো তোমার চোখে এখনো আমার অস্তিত্ব আছে কিনা আমি সেটুকুও বুঝতে পারি না।
কিন্তু এমনটা কেন হলো বলো তো? আমি তো ভেবেছিলাম আমাদের গল্পটা আরো অন্যরকম হবে। একসাথে বৃষ্টিতে ভিজবো, রাতের শহরের আলো গুনবো, তোমার চোখে দুনিয়া খুঁজে নেব। কিন্তু এখন এখন আমরা আটকে গেলাম এই 4 দেয়ালে আর এই নীরবতায়। আমাদের লাইফটাও এক সময় আর সবার মতোই সিম্পল অ্যান্ড হ্যাপি ছিল। তবে হ্যাপিলি এভার আফটার বলে হয়তো রিয়েল লাইফে কিছু হয় না। একটা অ্যাক্সিডেন্টে আয়শা আর আমার দুনিয়াটা অনেকটাই এলোমেলো হয়ে যায়। আয়শা প্যারালাইজড আর আমি দিন গুনতে থাকি ওর অপেক্ষায়। আমাদের দেখা হয়েছিল ক্যাম্পাসে, আমাদের ক্যাম্পাসে। আয়শা, এবার বল ট্রুথ না ডেয়ার? ট্রুথ। এই না না, এইবার তো দেয়ার নিতেই হবে। কি বলিস তোরা? সেটাই, এবার ডেয়ার নিতেই হবে। হ্যাঁ আপু, এবার তোমার ডেয়ার নিতেই হবে। ওকে ডেয়ার, কি ডেয়ার দিবি তোরা বল। এই নে সিগারেট, আমাদের সবার সামনে তোরে স্মোক করে দেখাতে হবে। আরে ওকে সিরিয়াস? আমি স্মোক করব? নো ওয়ে। ডেয়ার ইজ ডেয়ার, রাইট? কাম অন গার্ল, ডোন্ট ব্রেক দ্য সার্কেল। ওকে লেটস ট্রাই। কি করে খাস এসব ছাইপাস? আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। আজকের প্রশ্ন একটাই, স্বাধীনতা, ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি এটা? ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা? যদি তাই হয় আম সরি, আপনাদের এরকম স্বাধীনতায় আমি বিশ্বাস করি না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? আশেপাশের মানুষজন দেখছে, যাচ্ছে, কিন্তু কেউ কিছুই বলছে না, কেউ থামাচ্ছে না, কিচ্ছু না, যেন এটাই স্বাভাবিক, এটাই অ্যাকসেপ্টেড। কিন্তু আমার কাছে দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, নট অ্যাকসেপ্টেড। এক্সকিউজ মি। হোয়াট? আপনি ভিডিও কেন করছেন? কে আপনি? স্টুডেন্ট। আই মিন আপনি কে? স্টুডেন্ট তো আমিও। ইউ ডোন্ট লুক লাইক স্টুডেন্ট। অ্যাটলিস্ট আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেন করব। ওকে ফাইন, গো হেড, করেন কমপ্লেন। আমি ইব্রাহিম, জার্নালিজমের স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট 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 ওয়েট, সরি সরি, দাঁড়ান। হোয়াট? করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না, সে তো ওরা ডেহার দিছিল সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। বললাম তো ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। আপনি এমন কেন করতেছেন? সরি বললাম তো। সে তো আপনার ক্যাম্পাসে স্মোক করার আগে ভাবা উচিত ছিল, রাইট? ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো, একটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মা জানলে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস।
কি কি হয়েছে? মন খারাপ? এ কি, তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? ওকে। কি? আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যাঁ রে বল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। তাই ভাবলাম, যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ। কথা বলো। হ্যাঁ মা। হ্যাঁ রে, ছেলেটা কে? দেখতে কি অনেক সুন্দর, হ্যান্ডসাম নাকি খুব? কি মা, তুমি আবার কি শুরু করলা? আরে বল না। ধুর মা, আমি এত কিছু বলতে পারবো না। আমার বাসায় আসতে সন্ধ্যা হবে, বাই। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না। তুমি তো লিটারেলি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি তো জানো তুমি ভুল না, রাইট? বলো, রাইট অর রং? রাইট। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। কি বুঝছো? জি বুঝছি স্যার। কি বুঝছো? আবারও রাজধানীতে পাওয়া গেল সেই জেল পালাতক দলের আরেক আসামির লাশ। শিবপুর সেতুর নিচে এক ভলিউমটা জেলে কমা সকালে না, মাছ ধরতে এমনিতে গিয়ে কালকে দেখে ঘুমাইতে এই পারিনি, লাশ। ঘুমাইতে দে। ভাই জানা গেছে উঠো না ভাই, কিছুদিন আগেও যে উঠো। শিশুদের লাশ পাওয়া গিয়েছিল, হইছেটা সেও কি? একই দলের নিউজটা একবার দেখো, উঠো। পুরো বিষয়টি কি কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় রহস্য? এখন পর্যন্ত তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি, পুলিশ জানিয়েছে। ও, আপনারা চলে এসেছেন। অনেক ঝামেলার মধ্যে আছি, আপনাদের জন্য অপেক্ষা ছিলাম। স্যার কি খুব চাপে আছেন নাকি? না না না, কোনো চাপে নেই। আপনারা এসেছেন, চাপ কোথায়? কি হয়েছে স্যার? আমার বিয়ে খাবেন? না স্যার, কিন্তু কিন্তু বিরিয়ানি থাকলে। ওই মিয়া, কয়দিন আগে যে নিউজ করে নিয়ে গেলেন, কই কোথাও তো দেখলাম না। আমরা শুধু বিরিয়ানিতে মশলা খাই স্যার, ভিউজের জন্য সেটা নিউজে দিই না। তাই যারা সত্য দেখতে চায় না কিংবা জানতে চায় না, তাদের পর্যন্ত আমাদের নিউজটা ঠিক পৌঁছায় না স্যার। মানে কি? মানে ভাই বলতে চাইছে আমাদের নিউজের রিচটা একটু ডাউন স্যার। সুমিত ক্যামেরা।
এই ওর বডিতে কি কি পাওয়া যায় দেখো আর পোস্টমর্টমের ব্যবস্থা করো। কি হচ্ছে এই দেশের অবস্থা? যেখানে ক্রিমিনালসরাই সেফ না, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে, আমরা জানতে চাই পুলিশ আমাদের কি বলতে চায়। স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার, একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে, আপনাদের ইনভেস্টিগেশনের ডিটেলস আমাদের জনতা জানতে চায়। আসলে কেসটা খুব কনফিডেন্সিয়াল, পাবলিকলি বলাটা খুব ডিফিকাল্ট। তারপরে আপনারা তো নাচরবান্ধা, আপনাদের না বললেই তো নয়। আসলে যে মার্ডার হয়েছে সে জেল পালাতক আসামি। এই কেসের সাথে তার অনেক ধরনের যোগসূত্র থাকতে পারে। আর আগে যে মার্ডারটা হয়েছে সেই মার্ডারের সাথে এই মার্ডারের কোথাও না কোথাও মিল আছে। আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি, কিছু পাজেল মিলাতে পারলেই আমরা এই মার্ডারের মোটিভটা জেনে যাব। কিন্তু সেটা আর কতদিন পর? সিভিলিয়ানসদের সেফটি কে দেবে? নো মোর কোশ্চেন, আমাকে কাজ করতে দিন প্লিজ। ক্রিমিনালস জেল থেকে পালিয়ে গেলে তাদের কিছুই করার থাকে না। সেই ক্রিমিনাল খুন হলে তারা খুনিকে খুঁজতে পারে না। পুলিশ কতদিন এভাবে নিজেদের দায়কে এড়িয়ে চলবে? প্রশ্ন আমাদের জনতার। তবে খুনি আসলে কে? হতে পারে সে আপনার আশেপাশেই আছে, চায়ের দোকানে, শপিং মলে, রাস্তার পাশে কিংবা আপনার সামনে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন জনতা নিউজ। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। কাট। ভাই, হুম, কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ সেটাই, হাতে আর খুব বেশি সময়ও নাই। আচ্ছা সুমিত, হ্যাঁ ভাই, তোর কি মনে হয় পুলিশ কি মার্ডারার পর্যন্ত পৌঁছাইতে পারবে? যেইভাবে ইনভেস্টিগেশন করতেছে আমার মনে হয় না পসিবল। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আরে ভাই, হয়েছে কি তোমার ভাই? ভাই, ডক্টর, আমার মেয়ের এখন কি অবস্থা? ওর মাথায় যে ট্রমা লেগে আছে সেটা ব্রেনের নিউরাল রেসপন্স সিস্টেমকে এক প্রকার শাটডাউন করে দিয়েছে। মানে ব্রেন কমান্ড দিতে পারছে না শরীরকে। তবে একটা ভালো দিক আছে। কি ভালো দিক? উনি সব কথাই শুনছে, এমনকি বুঝতেও পারছে, শুধু সাড়া দিতে পারছে না। মাঝে মাঝে ওর